সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নয়াখেল আশ্রয়ন ২ প্রকল্পের সরকারি বরাদ্দের ঘর বিক্রি করার অভিযোগ উঠেছে উপকারভোগীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে সরকারি ঘর রীতিমতো দলিল করে বিক্রি করছেন তারা, যা প্রশাসনের নজরে এসেছে। বিস্তারিত থাকছে নাইম আহমেদের প্রতিবেদনে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রকল্পের সভাপতি জয়নাল আবেদিনের সহযোগিতায় এসব ঘর বেচাকেনা হচ্ছে। জানা গেছে, নয়াখেল আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪০টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৩২টি ঘর নির্মাণ সম্পন্ন হলেও ৮টি এখনও নির্মাণাধীন রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে যে প্রকল্পের বেশিরভাগ ঘর ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে বিক্রি করা হয়েছে। উপকারভোগীরা বলেন, ১৩ থেকে ১৪টি ঘর বাদে বাকি ঘরগুলো বিক্রি করে অন্যত্র চলে গেছেন বেশ কয়েকজন বাসিন্দা। প্রকল্পের সভাপতি জয়নাল আবেদিন তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন এবং বলেছেন তার পরিবারের নামে সরকারি বরাদ্দের ৩টি ঘর রয়েছে। যদিও তিনি জানান, এসব ঘর তার ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে নেওয়া হয়েছে। এ বিষয়ে লাফনাউট ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জানিয়েছেন, ঘর বিক্রির অভিযোগের তদন্ত চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিষয়ে বলেন, সরকারি বরাদ্দের ঘর বিক্রির কোনো সুযোগ নেই। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বেশ কিছু উপকারভোগী অভিযোগ করেছেন যে তারা তাদের ঘর পাওয়ার উপযোগী ছিল, অথচ তারা ঘর পাননি। এই বিষয়গুলো প্রশাসনের নজরদারিতে রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।